আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ, কি নাম ধরে বলেন? সূরা আল কাহাফ। এখান থেকে 100 এবং 101 এই দুটি আয়াত আমি করে শোনালাম। আসুন এখান থেকে একটা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আরাদনা, আমি উপস্থিত করব জাহান্নামকে ইয়াওমাইযিন, সেই পরকালের দিনে। সেই পরকালে আমি জাহান্নামকে হাজির করব। কার জন্য হাজির করব? লিল কাফিরিনা আরদা, যারা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আদর্শ, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনের জীবন ব্যবস্থা শুনতেছে, বুঝতেছে, শোনার পরে বোঝার পরেও কবুল করে নিচ্ছে না, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নামটাকে হাজির করব। এটা হলো আয়াতের বাংলা তর্জমা। এই সূরাটি মাক্কি সূরা। সূরাটি কি সূরা জোরে বলেন? মাক্কি মানে বিশ্বনবী যখন মক্কায় ছিলেন, হিজরতের আগ পর্যন্ত তো মাক্কি সূরা, তাই না? এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় এই সূরা নাজিল হয়েছে। সেই সময়ে যাদেরকে কাফের বলা হতো তারা কারা? যাদের কাছে বিশ্বনবী নিয়মিত কোরআন শোনাতেন, কোরআন শুনে শুনে তারা কোরআনের কথাগুলো বুঝতো। কোরআনের কথাগুলো, আমার কথা বুঝেছেন কি আপনারা? কোরআনের কথাগুলো বুঝতো। বোঝার পরে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থা, কোরআনের নীতি এবং আদর্শ, এগুলোকে মেনে নিতে পারেনি। এগুলোকে তারা তাদের নিজের জীবনের জন্য হুমকি হিসেবে মনে করত। যে কোরআনের নীতিমালা, এগুলো আমাদের জীবনের জন্য হুমকি। এ কোরআনের নীতিমালা যদি একবার কায়েম হয়, তাহলে আমরা যে মৌজ মাস্তি করি এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সুদের ব্যবসা করি, সেটা কি হবে? বন্ধ হয়ে যাবে। আমরা জেনা ব্যভিচার করি, নারী নিয়ে এসে ফুর্তি মারি, নারী নিয়ে এসে ফুর্তি মারি, এই ফুর্তির আনন্দ উৎসবগুলো কি হবে? বন্ধ হবে। আমরা বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনার মাধ্যমে নিজেদের জীবনের আনন্দ খুঁজে পাই, এই সমস্ত রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা ঘুষের ব্যবসা করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, জোরদার মূল্যক যার তার উপরে জোর খাটায়া তার কাছ থেকে টাকা পয়সা ছিনে নেই, বিচারের নামে অবিচার করি, এগুলো সমস্ত রাস্তাঘাট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখানে কোরআন তারা শুনেছে, কোরআন তারা বুঝেছে, যে কোরআনের এই পবিত্র ব্যবস্থা তারা মেনে নিতে পারেনি। আল্লাহর কোরআন তাদেরকে কাফের নাম দিয়েছে। কি নাম দিয়েছে? যারা হলো কাফের। আমাদের বাংলাদেশেও বহু লোক কোরআন শোনে, কোরআন বোঝে এবং কোরআনের বৈঠকে কোরআনের পক্ষে কথাও বলে, কোরআনের পক্ষে কথাও বলে। আমাদের বাংলাদেশে বহু লোক কোরআন শোনে, কোরআন বোঝে এবং কোরআনের বৈঠকে কোরআনের পক্ষেই কথা উত্তরও দেয়, দেয় না? রাজিও হয়। এই বৈঠক থেকে যখন উঠা যায়, তখন কোরআনের কথাগুলো সে মেনে নিতে পারে না, রাজিও হয় না। সে বলে না না, এইভাবে চলা যায়, এইভাবে চললে কি আর হবে? বলে কিনা করে এখন
কোরআন এদেরকে কাফের নাম দিয়েছে। কি দিয়েছে জোরে বলুন? এরাই হচ্ছে কোরআনের দৃষ্টিতে কাফের। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা। কিয়ামতের দিনে এই জাতের কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে হাজির করা হবে। যে সমস্ত লোক কোরআনের কথা শোনে, কোরআনের কথা বোঝে, মেনে নেওয়ার জন্য রাজিও হয়, মেনে নেওয়ার জন্য রাজিও হয়, ওই বৈঠকে রাজি হয়, কিন্তু বৈঠক থেকে যখন চলে যায় তখন বেমালুম সব কথা ভুলে যায় বা অস্বীকার করে এবং বলে এইভাবে জীবন চললে বেঁচে থাকা যাবে না। কঠিন মনে করে, কোরআনের এই নীতি আদর্শকে কি মনে করে? কঠিন মনে করে ছেড়ে দেয়। কোরআন বলেছে এরা হলো কাফের। কি বলেছে জোরে বলুন? এরা হলো আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাই আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। কোন আল্লাহু আকবার। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এদের চোখ ছিল, কি ছিল জোরে বলুন? এদের চোখ ছিল, এই চোখ দিয়ে তারা কোরআনটা দেখতে পারে, দেখার সুযোগ ছিল তাদের। আল্লাহ পাক বলছেন আমি তাদের চোখ দিয়েছিলাম, জ্ঞানের চোখ। কিসের চোখ? আল্লাহ পাক বললেন তাদের জ্ঞানের চোখ ছিল, পড়াশোনা করতে পারত। সব চোখ তো লেখাপড়া জানে না, চোখ তো সবারই আছে, কিন্তু এখানে কিসের চোখ বলা হলো? জ্ঞানের চোখ। বলেন তো কিসের চোখ বলা হলো? তাদের জ্ঞানের চক্ষু ছিল, এই চক্ষু দিয়ে তারা আমার কোরআনটা পড়াশোনা করে আমার কোরআনের ভেতরকার নীতি আদর্শ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারত। কিন্তু লা ইস্তাতিউনা সামআ, এরা নিজেদের জ্ঞানের চোখটাকে ব্যবহার করিয়া আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করে নাই। কোনোদিন পেপার পড়া ছাড়া বাড়িতে আসে না, এরকম লোক আছে না? পেপার পড়া পাগল। কিন্তু এই কোরআন যে আল্লাহর পত্রিকা, এটা হুঁশ আছে? এই পত্রিকা আসছে কোত্থেকে? আরশে আজিম থেকে। কোত্থেকে আসছে জোরে বলেন? লাউহে মাহফুজ, তাই না? এই পত্রিকা পড়ার কোনো চিন্তাই এক বছরে একবারও করে না। এরকম চোখালা আছে না? নাই জোরে। কিন্তু প্রত্যেক দিন মানে বাজারত যাবে, হাটত যাবে, পেপার না পড়লে আর পেটের ভাত হজম। এই দোকানত না পাই আর এক দরজা কয় কেন ভাই পেপার দেয়নি এখনো, বলে কিনা ধরে। মানে এত পেপার, সংবাদ পাঠক। হাজা বায়ানুল লিন্নাস, ওগো নবীজি আমি কোরআনটাকে এটা সংবাদ হিসেবে পাঠালাম। এই সংবাদটা কার পক্ষ থেকে আসলো? দুনিয়ার সংবাদগুলো দুনিয়ার সংবাদের পত্রিকার অফিস থেকে ছাপা হয়, সেখান থেকে আসে। সত্য মিথ্যা দূরেই থাকে না? থাকে না? থাকে না? আল্লাহর পাঠানো সংবাদ, এর মধ্যে কোনো মিথ্যা নাই, এর একটা বর্ণ পর্যন্ত কোনো মিথ্যা নয়। লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ করার মতো কিছুই নাই, সবগুলো বিশুদ্ধ কথা। সবগুলো কি কথা জোরে বলুন? বিশুদ্ধ কথা। আল্লাহ পাক বলছেন যাদের চোখ ছিল, এই চক্ষুটা ব্যবহার করিয়া আমার কোরআন জানার জন্য তার সুযোগ ছিল, সুযোগ থাকার পরেও তারা এই সুযোগটা গ্রহণ করল না। ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। কোন আল্লাহু আকবার। মান কানা ফি হাযিহি আমা, হাযিহি মানে কোরআনের ব্যাপারে যারা অন্ধ হয়ে থাকলো। কি হয়ে থাকলো? অন্ধ হয়ে। কোরআনের অন্ধ বোঝেন? আপনি 114টা সূরা কোনদিন পড়াশোনা করছেন? কথা কয় না মানে করছেন? কোরআনের সূরা কয়টা? 114 সূরা কোনদিন পড়াশোনা করছেন আপনি? একটা বার বাংলা তর্জমা পড়ছেন আপনি? তা অন্ধ কাক কয়? আমি তো 114 সূরা একবার নয়, জীবনে মনে হচ্ছে 1000 বার পড়েছি আমি। আমার ধারণা 1000 বার পড়া হয়েছে, খালি একবার আর দুইবার নয়। এমন কোনো দিন না যে 10, 20, 30টা
আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা আমার পড়া হয় না। এই প্রত্যেকটা দিন আল্লাহর 30টা দিনই রাতে শুয়ে যখন থাকি তখন আমার মোবাইলে পুরো তাফসির আমি তুলেছি, ওই তাফসির বার করে একেবারে যতক্ষণ ঘুম না আসছি তখন পড়তেই আসি। যখন ঘুম ধরে গেলে তখন অফ করে রাখে ঘুমে যায়। আর শেষে দুটি আরও সুবিধে, ওটা আগে লাগে বাইরে এলি পাকশা করে বসতে কী করবো এখন, হ্যাঁ বসতে কোরআন শিব পড়ি। তাহলে রাতের দিনে সবসময় কিন্তু কোরআন পড়া যাচ্ছে না? কিন্তু আমি না হয় করলাম, আমি তো আল্লাহর বান্দা। আপনারা কি আপনারা আল্লাহর বান্দা না? এই কোরআনের প্রতি আমি না ইমান আনছি, আপনি ইমান আনেন নাই। যে কোরআনের প্রতি আপনি ইমান আনলেন সে কোরআনের 114 সূরা একটা বারও আপনি তর্জমা বললেন না। এর চাইতে ব্যাককে, এর চাইতে বোকা, এর চাইতে কপাল পোড়া মানুষ আর কেউ আছে? তর্ক করার সময় তো আপনারা মার কাছে মারে তর্ক করে, কোরআন পড়েন কয়জন আপনারা? এক একজনের তর্কে আমাদের আদম দেখিতে এক একজনের তর্কে 2-4টা মৌলবি ফেল, এরকম তর্ক লাগে। ভয়ের চোরে কোয়া লাগে, ভাই তোমার দায় ঠিক, আমি আর পারবো না, আমি চলে গেলাম। কি করবেন এখন? ওর তো মারামারি করা যাবে না। পরে একদিন এসে করছি, ভাই কোরআন শরীফে করা সুরে পড়ছে, আমি তো আরবি জানি না। ওই আরবি জান না, ইসলামের বড় কি হয়ে গেছে, পণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলছেন যারা নাকি এ কোরআনের ব্যাপার অন্ধ হয়ে থাকলো, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবো। উঠাই দেখবে তার 2 চোখ আল্লাহ পাক কেড়ে নিয়েছে। লোকটা বলবে, আল্লাহ কেন আমার চোখ নাই, আমি কেন দেখতে পাচ্ছি না? তখন আল্লাহ পাক বলবেন, আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন গেছিল, এই কোরআন থেকে তুমি জ্ঞান অর্জন করো নাই, এজন্য আজকে তোমার চোখ অন্ধ করে দিয়েছি এবং তোমাকে ভুলে গেছি। আর তোমাকে আমি স্মরণে রাখবো না, তুমি বাতিল, তুমি আমার কি বান্দা, ত্যায্য বান্দা। কি বান্দা জোরে এখন? ফানাসিতাহা, এই জন্য তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমাকে ত্যায্য করা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে বলে তুমি আমার ত্যায্য বান্দা, এর বুদ্ধি কি? আর বাঁচার বুদ্ধি? আজকে দুনিয়াতে কোনো বাবা যদি তার ছেলেকে ত্যায্য করে তার কোনো জবাবদিহি পাওয়ার আর সুযোগ আছে? আদালতের মাধ্যমে যদি ত্যায্য করে ফেলায় সব শেষ। তা আল্লাহ কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দাকে ত্যায্য ঘোষণা করে, তাহলে এই বান্দার আর জাহান্নামে যাওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? জান্নাত পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে? নাই।